আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর্ট সায়েন্স একাডেমিতে তোমাদের স্বাগতম। আজকে তোমাদের পড়াবো আমার বাংলা বইয়ের পাঠ 3। গত ক্লাসগুলো তোমরা যারা দেখোনি অবশ্যই প্লেলিস্টে গিয়ে ক্লাসগুলো দেখে আসবে। সো চলো আমরা আমাদের আজকের ক্লাসটি শুরু করছি। ফার্স্টেই দেখো আমরা খুব সুন্দর একটি ছবি দেখতে পাচ্ছি, তাই না? সো চলো, এখানে খুব সুন্দর একটা কবিতা আছে, আমরা কবিতাটি পড়ি। দূরের পাল্লা, লিখেছেন সত্যেন্দ্রনাথ দত্ত। ছিপখান তিনদার তিনজন মাল্লা, চৌপর দিন দেয় দূরপাল্লা। পারময় ঝোপঝাড় জঙ্গল জঞ্জাল, জলময় শৈবাল পান্নার টাকশাল। কঞ্চির তীরঘর ওই চর জাগছে, বনহাঁস ডিম তার শ্যাওলায় ডাকছে। চুপ চুপ ওই ডুব দেয় পান কৌটি, দেয় ডুব টুপ টুপ ঘোমটার বউটি। ছক ছক কলসির বক বক শোন গো, ঘোমটায় ফাঁক বয় মন উন্মন গো। তিন ধার ছিপখান মন্থর যাচ্ছে, তিনজন মাল্লায় কোন গান গাচ্ছে। চলো এবার এই দূরের পাল্লা গল্পটি একটু ব্যাখ্যা করে তোমাদের খুব সুন্দর করে বুঝিয়ে দিই। ফার্স্টেই দেখো বলা হয়েছে, ছিপখান তিনদার তিনজন মাল্লা, চৌপর দিনভর দেয় দূর পাল্লা। এখানে দেখো আমরা ছবিতে দেখতে পাচ্ছি খুব সুন্দর একটি নৌকা, এবং নৌকার উপরে কয়জন মাঝি? তিনজন মাঝি। তো বলা হয়েছে যে তিনজন মাঝি সারাদিন ধরে একটি ছিপ নৌকায় পাল্লা দিয়ে দূর পথ অতিক্রম করছে। নেক্সট যে পার্টটা রয়েছে, পারময় ঝোপঝাড় জঙ্গল জঞ্জাল, জলময় শৈবাল পান্নার টাকশাল। আচ্ছা, এখানে কি বোঝানো হয়েছে? তারা যখন দূর পথ পাড়ি দিচ্ছিল, নৌকা করে তারা যখন দূর পথ পাড়ি দিচ্ছিল, তখন নদীর পাড়ে রয়েছে অসংখ্য ঝোপঝাড়, তারপর ভাসমান সবুজ শৈবাল। এটাকে পান্নার টাকশালের সঙ্গে তুলনা করা হয়েছে। টাকশাল মূলত টাকা তৈরি কারখানা। তো এই জলময় শৈবালকে পান্নার টাকশালের মতো দেখতে। নেক্সট দেখো বলা হয়েছে যে কঞ্চির তীরঘর ওই চর জাগছে, বনহাঁস ডিম তার শ্যাওলায় ঢাকছে। তাহলে দেখো তিনজন মাঝি যখন সারাদিন ধরে ছিপ নৌকায় পাল্লা দিয়ে দূর পথ পাড়ি দিচ্ছিল, তখন নদীর পাড়ে তারা অনেক ঝোপ জঙ্গল ভাসমান সবুজ শৈবাল দেখতে পাচ্ছে। তারপরে তারা কি দেখতে পাচ্ছে? নদীর তীরে তারা কঞ্চি দিয়ে তৈরি ঘর দেখতে পাচ্ছে। বনহাঁস কি করছে? তার ডিম শ্যাওলা দিয়ে ঢেকে রেখেছে। তো এই বিষয়গুলো তারা যখন দূর পথ পাড়ি দিয়ে যাচ্ছে, তখন এগুলো তারা দেখতে পাচ্ছে। তারপর দেখো কি বলা হয়েছে, চুপ চুপ ওই ডুব দেয় পান কৌটি, দেয় ডুব টুপ টুপ ঘোমটার বউটে। আচ্ছা, পানকৌটি কথার অর্থ এখানে বোঝানো হয়েছে একটা পানকড়ি হাঁস, সে কী করছে? খুব চুপি চুপি নদীতে কি দিচ্ছে? ডুব দিচ্ছে। তারপর ঘোমটার বউটি বলতে ঘোমটা পরা নতুন বউ, সে ঘোমটা দিয়ে টুপ টুপ করে কি করছে? টুপ টুপ করে সে কি করছে? ডুব দিচ্ছে। তারপর দেখো বলা হয়েছে যে ছক ছক কলসির বক বক শোন গো, ঘোমটার ফাঁক বয় মন উন্মন গো। ছকঝক কলসি, তার মানে কলসির আওয়াজ শোনা যাচ্ছে, তাই না? ঝকঝক বক বক করে কলসির আওয়াজ শোনা যাচ্ছে। তখন ঘোমটার ফাঁক দিয়ে বউয়ের মনটা খুব উদাস হয়ে আছে। উন্মন কথার অর্থ কি? উদাস হয়ে আছে। কারণ গ্রামের বাড়িতে দেখবে তোমার বউরা ঘোমটা দিয়ে নদীর পাড়ে কলসি নিয়ে তারা কি করতে যায়? পানি তুলতে যায়। তো ওই বিষয়টাই এখানে তারপর দেখো বলা হচ্ছে, তিনদার ছিপখান মন্থর যাচ্ছে, তিনজন মাল্লায় কোন গান গাচ্ছে। এখানে বলা হয়েছে যে তিনজন মাঝি তাদের নৌকাটাকে খুব ধীর গতিতে নিয়ে যাচ্ছে, দাঁড় বেয়ে খুব ধীর গতিতে নিয়ে যাচ্ছে। মন্থর কথার অর্থ ধীর গতি। ধীর গতিতে তারা এটিকে নিয়ে যাচ্ছে, এবং তারা কি করছে? গান গাইছে। ওকে, এই কবিতাটা খুব সুন্দর। তো আমরা দেখতে পেলাম যে তিনজন মাঝি তারা যখন দূর পথ অতিক্রম করে তারা যখন নদীর পথ দিয়ে যাচ্ছিল, তখন নদীর ধারে যে প্রাকৃতিক মনোরম যে সৌন্দর্য, এই সৌন্দর্যই তারা এই কবিতায় ফুটিয়ে তুলেছে। হলো ফার্স্টে আমরা এই অধ্যায়ের শব্দার্থগুলো একটু জেনে নেই। উন্মন কথার অর্থ উদাস বা আনমনা। যখন আমরা একটু আনমনা বা উদাস থাকি, তখন তাকে কি বলে? উন্মন। চৌপর চার প্রহর সারাদিন, মানে সরু নৌকা। জঞ্জাল আগাছা। টাকশাল টাকা তৈরির কারখানা। টাকা তৈরির কারখানা, যেখানে টাকা তৈরি করা হয় সেই কারখানাটাকে বলা হয় টাকশাল। তীরঘর নদীর তীরের ঘর। দাঁড় বৈঠা।
দিনভর, সমস্ত দিন, পারময়, পার জুড়ে, পানকৌটি, পান করি, পাখি, পান্না, সবুজ রঙের দামি রত্ন, মন্থর, ধীরে, মাল্লা অর্থ হচ্ছে মাঝি। নেক্সট চলো আমরা চলে যাচ্ছি তোমাদের অনুশীলনীতে। এখানে ফার্স্টেই দেখো কিছু শব্দ দেওয়া আছে এবং সেই শব্দ দিয়ে বাক্য তৈরি করতে বলা হয়েছে। তো দেখো ফার্স্টেই দেখো দিনভর, দিনভর দিয়ে আমরা কি লিখতে পারি? পরীক্ষায় ভালো ফলাফলের জন্য সে দিনভর পরিশ্রম করছে। নেক্সট দেখো জঞ্জাল, ঘর থেকে জঞ্জাল পরিষ্কার করো। শ্যাওলা, পুকুরে শ্যাওলা জন্মে। মন্থর, নৌকাটি মন্থর গতিতে চলছে। মন্থর কথাটার অর্থ হচ্ছে ধীর, তার মানে নৌকাটি ধীর গতিতে চলছে। কঞ্চি, শিশুরা বাঁশের কঞ্চি দিয়ে খেলা করছে। নেক্সট আমরা চলে যাচ্ছি পরবর্তী পার্টে। এখানে দেখো কি বলা হয়েছে, সঠিক উত্তর বাছাই করে বাক্যটি পুনরায় লিখি। আচ্ছা, তো আমরা হচ্ছে সঠিক উত্তরটা লিখব। ফার্স্টে দেখো কি বলা হয়েছে, কবিতায় কতজন মাঝির কথা বলা হয়েছে বলো তো? 3 জন। সো আমরা এখানে নিচের লাইনে লিখব, কবিতায় 3 জন মাঝির কথা বলা হয়েছে। নেক্সট দেখো, নদীর সারা পাড় জুড়ে ঝোপঝাড় রয়েছে। নদীর পানিতে শ্যাওলা ভাসছে। পানকড়ি নদীতে ডুব দিচ্ছে। তারপর দেখো কোথায় পানি ভরার বকবক শব্দ শোনা যাচ্ছে, সেটা হচ্ছে কলসিতে। নৌকা চালাতে চালাতে মাঝিরা গান গাইছে। আচ্ছা, নেক্সট 3 নাম্বার দেখো কি বলা হয়েছে, কবিতাটি হাতে তালি দিয়ে একসাথে বলি। তোমরা ক্লাসে কবিতাটি হাতে তালি দিয়ে একসাথে খুব সুন্দর করে সবাই মিলে হচ্ছে বলবে। নেক্সট 4 নাম্বার দেখো কিছু প্রশ্ন রয়েছে। সো চলো আমরা এই প্রশ্নের অ্যান্সারগুলো একটু দেখে আসি। ফার্স্টেই দেখো, বনহাঁস কি করছে? বনহাঁস ডিম পেড়ে তার ডিমগুলো শ্যাওলা বা শৈবাল দিয়ে ঢেকে রেখেছে। 2 নম্বর প্রশ্ন দেখো, নৌকায় যেতে যেতে মাঝিরা কি কি দেখছে? মাঝিরা নৌকায় যেতে যেতে পারময় ঝোপঝাড়, পানিতে শৈবাল, কঞ্চি দিয়ে তৈরি তীরঘর, শ্যাওলায় বনহাঁসের ডিম লুকানো, পানিতে পানকড়ির ডুব দেওয়া, নদীর পাড়ে ঘোমটা দেওয়া গৃহবধূ এবং কলসিতে জল ভরা দেখছে। 3 নম্বর প্রশ্ন দেখো, ঘোমটা দেওয়া বউটি কি করছিল? ঘোমটা দেওয়া বউটি পানসি কলসি ডুবিয়ে জল ভরছিল। 4 নম্বর প্রশ্ন দেখো, শৈবালকে কেন টাকশাল বলা হয়েছে? শৈবালকে টাকশাল বলা হয়েছে কারণ শৈবালের সবুজ রং মুদ্রার মতো দেখতে। যেমন টাকশালে টাকা তৈরি হয়, তেমনি কবির মনে হয়েছে জলময় শৈবাল যেন প্রকৃতির সবুজ সম্পদ বা হচ্ছে মুদ্রার ভাণ্ডার। নেক্সট প্রশ্ন দেখো, কবিতাটি পড়তে ভালো লাগে কেন? কবিতাটির সহজ সাবলীল ভাষা, শ্রুতিমধুর ছন্দ এবং বাংলার প্রাকৃতিক সৌন্দর্যের চমৎকার বর্ণনা, যেমন পাহাড়ের ঝোপঝাড়, জলময় শৈবাল আর বনহাঁসের ডিম পাড়া দৃশ্য ফুটিয়ে তোলায় কবিতাটি পড়তে ভালো লাগে। নেক্সট আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী পার্টে। এখানে দেখো কি বলা হয়েছে, যুক্তবর্ণ খুঁজি শব্দ বানায়। যুক্তবর্ণ আছে পার্ট থেকে, এমন শব্দগুলো আমরা কি করব, বাছাই করব এবং যুক্তবর্ণটি লিখব, তারপর সেটাকে ভাঙবো এবং তা দিয়ে হচ্ছে একটা করে শব্দ লিখব। ফার্স্টে দেখো তোমাদের জন্য একটি দেখানো হয়েছে মাল্লা। তাহলে দেখো মাল্লা, আমরা ফার্স্টে কবিতার প্রথমে আমরা দেখেছি মাল্লা। মাল্লা মানে হচ্ছে মাঝি। তো দেখো এই যুক্ত বর্ণটাকে ভেঙে লেখা হয়েছে। এখানে যে ল ল রয়েছে, ল ল মানে হচ্ছে 2টা ল। তো এটা দিয়ে আমরা একটা শব্দ লিখেছি, সেটা হচ্ছে উল্লাস। ঠিক একইভাবে আমরা আরও কয়েকটা শব্দ দেখব। তো চলো আমরা একটু দেখে আসি। নেক্সট দেখো পাল্লা, এখানেও কি রয়েছে, লয় ল। তো ল যোগ ল, এটা দিয়ে আমরা শব্দ লিখতে পারি আল্লাহ, হুল্লোড়, গোল্লা। তারপর দেখো জঙ্গল, জঙ্গলের যেই উঁ গ রয়েছে, এই উঁ গ সমান কি উঁ যোগ গ। তাহলে এটা দিয়ে আমরা শব্দ লিখতে পারি মঙ্গল, অঙ্গ বা হচ্ছে ভাঙ্গা। জঞ্জাল, জঞ্জালের ইও এবং হচ্ছে জ, এই 2টা মিলে হচ্ছে জঞ্জাল। তো দেখো এটা দিয়ে আমরা লিখতে পারি অঞ্জলি, প্রাঞ্জন, গুঞ্জন, যে কোনো একটা শব্দ লিখলেই হবে। পান্না, এখানে ন ন, ন যোগ ন, এটা দিয়ে আমরা লিখতে পারি অন্ন, রান্না। কঞ্চি, ন আর হচ্ছে কঞ্চি, এটা হচ্ছে ইও যোগ চ, এটাকে আমরা লিখতে পারি পঞ্চম, সঞ্চয়, অঞ্চল। এগুলো আমরা এই শব্দ দিয়ে লিখি, এই যুক্ত বর্ণ দিয়ে লিখি। তারপর হচ্ছে উন্মন, উন্মন হচ্ছে ন যোগ ম, তাহলে এটা আমরা লিখতে পারি চিহ্ন, চিন্ময়, উন্মুক্ত বা হচ্ছে জন্ম। মন্থর, এটা হচ্ছে ন যোগ থ,
এটাকে আমরা লিখতে পারি গ্রন্থ বা হচ্ছে মন্থন বা হচ্ছে পন্থা। ওকে, আচ্ছা। নেক্সট 6 নাম্বার দেখো, জোড়ায় বসে শব্দ তৈরি খেলা খেলি। আচ্ছা, তাহলে একটু খেয়াল করো, জোড়ায় বসে যে শব্দ তৈরি খেলাটা, এটা খুবই চমৎকার একটা খেলা। তোমাদের বোঝার সুবিধার্থে আমি হচ্ছে শব্দগুলো এখানে লিখে দিয়েছি। দেখো, প্রথমেই আমরা দেখতে পাচ্ছি কলা। এখন দেখো এই লা আর ল মিলে আবার কি হচ্ছে, লাল হচ্ছে। তো প্রত্যেকটা পার্টেই কিন্তু এক একটা শব্দ তৈরি হচ্ছে। তারপর দেখো ল আর তা মিলে হচ্ছে লতা, আবার তা আর ল মিলে হচ্ছে তাল, আবার ল আর তা মিলে কি হচ্ছে, লতা, আবার তা আর মা মিলে কি হচ্ছে, তামা, আবার মা আর থা মিলে কি হচ্ছে, মাথা, তারপর হচ্ছে থালা, তারপর হচ্ছে লাউ, তারপর দেখো উট, তারপর দেখো আরেকটা শব্দ, সেটা হচ্ছে কি, টক, তাই না? তারপর দেখো কম, এটা দিয়ে কি হচ্ছে, কম। তারপর দেখো ম রস্বই দিয়ে হচ্ছে মই, আবার রস্বই ট দিয়ে হচ্ছে ইট, তারপর হচ্ছে ট ব দিয়ে হচ্ছে টব, আবার ব ল দিয়ে হচ্ছে বল, ল স দিয়ে হচ্ছে লস, আবার শ খ দিয়ে হচ্ছে শখ। তো প্রত্যেকটা পার্ট দিয়ে হচ্ছে এক একটা শব্দ তৈরি হয়েছে। আশা করছি তোমরা হচ্ছে এই পুরো অনুশীলনীটা খুব ক্লিয়ারলি বুঝতে পেরেছো। আজকের ক্লাসটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। নেক্সট ক্লাসে আমরা হচ্ছে তোমাদের পরবর্তী পার্ট নিয়ে আলোচনা করব।